আপনি যদি একটু কালিমা শাহাদাতটা আমাদের শোনাইতেন। কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ভুল হয়ে গেল, কালিমা শাহাদাত। কালিমার আসলে মনে আসতেছে না। সূরা ফাতিহাটা হবে? হ্যাঁ, সূরা ফাতিহা। শরম ভাই। কালিমাই তৈবাটা ভাইয়া হবে একটু? কালিমাই তৈবা লা ইলাহা, হ্যাঁ ওইটা মানে একত্ববাদের যে কালিমাটা ওইটা। আমার শরম করে। কালিমাই তৈবাটা একটু লা ইলাহা, এটা আমি টাচ দিয়ে দিচ্ছি লা ইলাহা। কালিমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ কালিমাই তৈবাটা হলো। তো দেখেন ভাই, আমাদের কন্টিনিউ নামাজ বা রোজা করা দরকার। দেখেন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে কত কষ্ট করে এখানে আসছেন শুধুমাত্র দুনিয়া উপার্জনের জন্য। আখেরাত যদি টোটালি না হয়, বলেন একদিন আপনি ব্রাহ্মণবাড়িয়া যদি ফিরে যান 1 টাকাও না নিয়ে, বলেন আপনার এলাকার মানুষ আপনাকে গালমন্দ করবে না? ফ্যামিলির লোক কি আপনাকে পছন্দ করবে? কোনোভাবেই করবে না, কারণ আপনি আসছেনই উপার্জন করার জন্য। তো দুনিয়ায় আমরা আসছি কি আখেরাত উপার্জন করার জন্য ভাইয়া। যদি একদিন আপনি দুনিয়া থেকে চলে যাই উপার্জন না করে, বলেন আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো দাম নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন। তো ভাইয়া আপনার যেটা পড়েছিল সেটা হলো রোজাদারের 2টি সময় আছে, খুব খুশির সময়। সেটা হলো একটা দুনিয়াতে, সেটা হলো ইফতারের সময়। রোজা রেখে যখন ইফতার করা হয় সারাদিন পরে কেমন অনুভূতি হয়? খুব একটা অন্যরকম অনুভূতি হয় কিনা? আর একটা হলো যে এই রোজাদাররা যখন আল্লাহ তাআলার সঙ্গে দিদার করবেন, সাক্ষাৎ করবেন, ঠিক আছে? হাদিসের মধ্যে আসছে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারদের সঙ্গে দেখা করবেন, অন্য কোনো ইবাদতকারীদের সাথে না, ঠিক আছে না? এই জন্য রোজা রাখার চেষ্টা করবেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাই আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার থাকলো। কেমন লাগলো আপনাকে? ভালো লাগলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা? হাসান। হাসান ভাই। দেশের বাড়ি কই ভাই বললেন? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তো ভাইয়া আমরা একটা অনুষ্ঠান করি এখানে, হলো ইসলামের বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন রাখি, খুঁটিনাটি বিষয়, যেটা আপনার উপরে আমার উপরে উভয়ের উপরে জানা ফরজ। তো এখানে প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন থাকবে পুরস্কার, না পারলেও থাকবে পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠাতে পারেন। হাসান ভাই আপনার পড়েছে, যদি কেউ ভুলে পেট ভরে খেয়ে নেয় তাহলে কি তার রোজা হবে? হবে। পেট ভরে খেয়ে নেছে ভুলে, তাহলে তার রোজা হবে? হয়ে যাবে রোজা? জি। রোজা আছেন আলহামদুলিল্লাহ? না। এই ভয়ে শুধু রোজা না থাকবেন করে না, অনেক পরিশ্রমের কাজ তো এই কারণে রাখতে পারি নাই। দেখেন দুনিয়া উপার্জনের জন্য এত কিছু করতেছেন, সেই ব্রাহ্মণবাড়িয়া কয়েক ডিস্ট্রিক্ট পার করে আমাদের এদিকে আসছেন যশোরে। তো দেখেন দুনিয়া উপার্জনের জন্য এত কষ্ট, আখেরাত তো একটু গোছানো দরকার, তাই না ভাই? হাসানেরও কত সুন্দর নাম, হ্যাঁ? এই জন্য কি রোজা রাখার চেষ্টা করেন ভাই। তো আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটা পুরস্কার থাকছে, দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? মিনাত আলী। জি ভাই। মিনাত আলী। রোজা আছেন? ভাইয়া আমরা একটা অনুষ্ঠান করি হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এসে এলমেদিন অর্জন করি। তো এখানে সাধারণ কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে পারলে পুরস্কার থাকবে, না পারলেও পুরস্কার থাকবে। বিসমিল্লাহ বলে একটা উঠাতে পারেন। আমার কাছে দিলে আমি করে দিই, সুন্দর হবে এটা। ভাইয়া আপনার পড়েছে, রোজাদারের খুশির সময় কয়টি ও কী কী? মানে রোজাদারের কয়টি খুশির সময় আছে, এই সময়টাতে রোজাদাররা অনেক খুশি হবে, এবং সেটা কি কি? সহজ করে দিই, সেটা হলো 2টি খুশির সময় আছে। এখন সময় 2টি একটু বলতে হবে, কোন কোন দুই সময়? বলতে পারবো না। নামাজ পড়েন টুকটাক পড়েন? হ্যাঁ। সূরা ফাতিহাটা হবে? সূরা ফাতিহা। শরম ভাই। কালিমাই তৈবাটা ভাইয়া হবে একটু? কালিমাই তৈবা লা ইলাহা, হ্যাঁ ওইটা মানে একত্ববাদের যে কালিমাটা ওইটা। আমার শরম করে। কালিমাই তৈবাটা একটু লা ইলাহা, এটা আমি টাচ দিয়ে দিচ্ছি লা ইলাহা। কালিমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ কালিমাই তৈবাটা হলো।
তো দেখেন ভাই আমাদের কন্টিনিউ নামাজ বা রোজা করা দরকার। দেখেন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে কত কষ্ট করে এখানে আসছেন শুধুমাত্র দুনিয়া উপার্জনের জন্য। আখেরাত যদি টোটালি না হয় বলেন, একদিন আপনি ব্রাহ্মণবাড়িয়া যদি ফিরে যান 1 টাকাও না নিয়ে, বলেন আপনার এলাকার মানুষ আপনাকে গালমন্দ করবে না? ফ্যামিলির লোককে আপনাকে পছন্দ করবে? কোনোভাবেই করবে না, কারণ আপনি আসছেনই উপার্জন করার জন্য। তো দুনিয়ায় আমরা আসছি কি আখেরাত উপার্জন করার জন্য ভাইয়া। যদি একদিন আপনি দুনিয়া থেকে চলে যাই উপার্জন না করে, বলেন আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো দাম নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন। তো ভাইয়া আপনার যেটা পড়েছিল সেটা হলো রোজাদারের 2টি সময় আছে, খুব খুশির সময়। সেটা হলো একটা দুনিয়াতে, সেটা হলো ইফতারের সময়। রোজা রেখে যখন ইফতার করা হয় সারাদিন পরে কেমন অনুভূতি হয়? খুব একটা অন্যরকম অনুভূতি হয় কিনা? আর একটা হলো যে এই রোজাদাররা যখন আল্লাহ তাআলার সঙ্গে দিদার করবেন, সাক্ষাৎ করবেন, ঠিক আছে? হাদিসের মধ্যে আসছে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারদের সঙ্গে দেখা করবেন, অন্য কোনো ইবাদতকারীদের সাথে না, ঠিক আছে না? এই জন্য রোজা রাখার চেষ্টা করবেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার থাকলো। কেমন লাগলো আপনাকে? ভালো লাগলো? শামীম ভাই একই জায়গায় বাসা? জি, একই জায়গায় বসি। শামীম ভাই একটা প্রশ্ন উঠাতে পারেন আপনি? বিসমিল্লাহ বলে। শামীম ভাই আপনার পড়েছে যাকাত এবং ফিতরের মধ্যে পার্থক্য কি? যাকাত আর ফিতরের মধ্যে পার্থক্য কি? যাকাতটা কি আর ফিতরটা কি এতটুকু বললে? যাকাতটা হচ্ছে এটা আপনার নিজের মানে তৌফিক থেকে যেটা দেওয়ার, মানে এটার মধ্যে সামর্থ্য দেওয়ার। ফিতরা এটা হচ্ছে এটাও মানে মনের একটা ইয়ে দেওয়ার, মানে আমি মনে করেন আপনার গরিব দুঃখীর অর্ডারে দিলাম, অর্ডারে দিলাম, তখন মানে যাকাত একটা এটা হচ্ছে আমার ধন সম্পত্তি যেটা আছে ওইটা মানে ব্যবস্থা করে ওইটার থেকে যেটা দেওয়া ওটা যাকাত। আর ফেরতা এটা হচ্ছে গরিব দুঃখী ওরা, মানে এটা আমি আলাদা করে দিলাম, ঠিক আছে? মানে আমি একটু বাড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আপনার উত্তরটা মোটামুটি কাছাকাছি গেছে, আমরা সঠিক নিচ্ছি। তো এখানে আর একটু আপনি যদি একটু কালিমায়ে শাহাদাতটা আমাদের শোনাইতেন। কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ভুল হয়ে গেল, কালিমায়ে শাহাদাত। কালিমার আসলে মনে আসতেছে না আপনার। সূরা ইখলাসটা হবে ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো যাই হোক ভাইয়া, আপনার যেটা পড়েছিল আপনি মোটামুটি পাশাপাশি গেছেন, তো আপনার উত্তরটা আমরা সঠিক নিচ্ছি। একটু উল্টো হয়ে গেছে সেটা ঠিক আছে, তারপরেও আপনার বিষয়টা হলো এমন যে যাকাত বলা হয় যেটা হলো নিজের মাল থেকে মালের যে ময়লা এটাকে গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেওয়া, অর্থাৎ যেটা নিজের জন্য খাওয়া হারাম, গরিব দুঃখীর জন্য খাওয়া কিনা হারাম না। আর ফিতরা বলা হয় যে সারা মাস রোজা রেখে যে ভুল ভ্রান্তি হয়েছে সিয়াম সাধনার মধ্যে, এই ভুল ভ্রান্তি থেকে মাগফিরাত কামনার্থে গরিব দুঃখীর মধ্যে গরিব দুঃখীর মধ্যে সম্পদ বন্টন করে দেওয়া। তো আলহামদুলিল্লাহ আপনার উত্তরটা আমরা সঠিক নিচ্ছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার থাকছে। কেমন লাগলো আপনার অনুভূতি? অনেক ভালো। আর একটা জিনিস ভাই, কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা মুমিন, আমাদের জন্য কালিমা শেখা অত্যন্ত মাত্রায় ফরজ বা অত্যন্ত মাত্রায় কর্তব্য, ঠিক আছে না ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা? মোহাম্মদ মুখলেসুর। মুখলেসুর, ভাই খুব সুন্দর নাম। ভাইয়া আমরা ইলমেদিন অর্জন করা যে ফরজ, এই হাদিসের আলোকে একটা অনুষ্ঠান করে থাকি, এসো এলেম চর্চা করি। আসলে আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য ইলমেদিন অর্জন করা ফরজ ভাইয়া, রসুলের হাদিস। তো আমরা যারা শিখতে পারি নাই এখনও কর্ম বা বিভিন্ন ব্যস্ততার কারণে, তাদের মাঝে আমরা ছোটো থেকে ছোটো প্রশ্ন করে থাকি ইসলামের বেসিক নলেজ সম্পর্কে, যেটা আপনার উপরে আমার উপরে উভয়ের উপরে জানা ফরজ। তো এখানে যে প্রশ্ন আছে, যে উত্তর দিতে পারে তার জন্য আমরা পুরস্কার রাখি, যে না পারে তার জন্য সান্ত্বনা পুরস্কার রাখি। তো মুখলিস ভাই বিসমিল্লাহ বলে একটা পুরস্কার দিতে পারেন। বিসমিল্লাহ আমি পড়ে দিই। আমার মুখলিসুর রহমান ভাইয়ের পড়েছে কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? একটু ভেবে দেখেন, এমন কোন রোজা আছে যেটা আদায় করলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে? সবাই বরাত।
পাশের থেকেও না বলি। নামাজ পড়া হয়তো মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া দুরুদ ইব্রাহিমটা হবে? দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দুরুদ ইব্রাহিমটা খুব সুন্দর হলো। তো ভাইয়া রোজা আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার মুখলিসুর রহমান ভাই পড়েছিল যে কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, সেটা হলো রমজানের রোজা পার হওয়ার পরে শাওয়ালের যে 6 রোজা রাখতে হয়। ঠিক আছে ভাইয়া, শাওয়ালের যে 6 রোজা রাখতে হয়, এই রোজাটা যদি কেউ রাখে তাহলে রসুল বলেছেন ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রমজানের রোজাও রাখার চেষ্টা করবেন, 6 রোজাও রাখার চেষ্টা করবেন। এই বয়সে যদি রোজা না রাখেন ভাইয়া বলেন তাহলে আর কবে রাখবেন? ঠিক আছে না? ভাইয়ার নামটা? রাব্বি ভাই। আপনি তো দেখলেনি আমরা একটা অনুষ্ঠান করে থাকি, তো আপনি একটা প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহ বলে। আমার রাব্বি ভাইয়ের পড়েছে রমজানের রোজা ফরজ করা হয়েছে কোন সূরা বা কোন আয়াত দ্বারা? কোন সূরার কোন আয়াত দ্বারা রমজানের রোজাকে ফরজ করা হয়েছে? আমি সূরা সেরকম জানি না, মাদ্রাসায় পড়ছিলাম কিন্তু আমার মানে ওটা কপালে ছিল না, কোরআন ধরছিলাম ধরে মানে চলে আসি মাদ্রাসাতে আর কি। মোটামুটি নলেজ নাই মনে হয় এই বিষয়ে। মানে কোন সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন আর কোন আয়াত দ্বারা? কততম আয়াত? একটাও পারা যাবে না? একটা সূরা আলহামদুলিল্লাহ সূরাটা আর কি। আলহামদুলিল্লাহ সূরা না, আসলে রমজানের রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা ফরজ করেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত দ্বারা। ঠিক আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে কি করেছি? ফরজ করেছি, যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করা হয়েছিল শুধুমাত্র তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। ঠিক আছে না ভাই? তো আপনি উত্তর না পারার পরেও আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা সান্ত্বনা পুরস্কার থাকছে অংশগ্রহণ করার জন্য। দোয়া করবেন ভাই। জি আসসালামু আলাইকুম। আলাইকুম। নামাজ পড়বেন, মাদ্রাসাতে পড়েছেন, মোটামুটি কিছু জানেন, রোজাও রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, সবকটা আলহামদুলিল্লাহ। মোহাম্মদ কামাল তালুকদার। কামাল তালুকদার, যাক খুব সুন্দর নাম। তো ভাইয়া কামাল ভাই, আমরা এখানে ইসলামের বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন রাখি, উত্তর দিতে পারলেও পুরস্কার, না পারলেও পুরস্কার। বিসমিল্লাহ বলে একটু উঠাতে পারেন। কামাল ভাইয়ের পড়েছে নামাজে সূরা ফাতিহা পড়া কি? নামাজের সেখানে সূরা ফাতিহা তো প্রত্যেকটা ওয়াক্তে লাগে। হ্যাঁ, এটা পড়া কি? যেমন আমি বলি সুন্নাত, ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব? ওয়াজিব। বলে দিলি হইল তা। কামাল ভাই একটা প্রশ্ন করবো, যদি পারেন তাহলে থাকবে পুরস্কার। তাশাহুদটা পড়তে পারেন ভাইয়া? তাশাহুদ না, তাহিয়াত না ওটা হবে না। সানাটা পড়তে পারলেও হবে। সুবহানাক। না ওটা। যাক ভাই, আমাদের মোটামুটি একটু শেখা দরকার। মসজিদের হুজুরের কাছ থেকে কম বেশি একটু শিখবেন। হ্যাঁ, ছোটো ছোটো দোয়া সানা, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একেবারে ছোটো দোয়া ভাই, 1 লাইন বা 1.5 লাইনের দোয়া। তো আসলে নামাজের সূরা ফাতিহা পড়াটা হলো আমাদের উপরে ওয়াজিব। ঠিক আছে না? তো আপনার জন্য থাকছে একটা অংশগ্রহণ করার জন্য একটা পুরস্কার। এখানে কাজ করেন? জি। ঠিক আছে, নামাজ কালাম পড়বেন ভাই। আলহামদুলিল্লাহ, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে আপনাদের সে প্রিয় অনুষ্ঠান এসো এলমেদিন চর্চা করি হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে অনুষ্ঠানটি আমরা করে থাকি। তো আজকের এই 9তম পর্ব আমরা এখানে শেষ করছি। আর জেনে রাখেন, আপনি যদি আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের দর্শক হয়ে থাকেন তো আপনার কাছেও আমাদের মাইক্রোফোন চলে যাবে ইনশাআল্লাহু তাআলা। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আমি নাজমুল হাসান, সাথে আছে মুনিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।